এই সংসারে যেমন সুখ আছে তার বিপরীতে কিন্তু দুঃখও আছে, যেমন শান্তি আছে তার বিপরীতে অশান্তিও আছে। সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু আমাদের সংসার। তার মধ্যেও কিন্তু একাকিত্ব অনেক সময় আমাদের গ্রাস করে। আর সেই সময় আমরা ভাবি যে কী করলে আমাদের একাকিত্ব কাটবে, কী এমন করতে পারি। চলো, অনেক গল্প অনেক কথাই হবে তোমাদের সঙ্গে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে না বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম। অনেক দিন হলো ওই দুধে হালতা কালারের বিছানার চাদরটা কিন্তু পাতাই ছিল, আর ওই বিছানার চাদর পাতা অবস্থায় কিন্তু আমি বাবার বাড়ি চলে গেছিলাম। তারপর থেকে এই ঘরটা হচ্ছে তালা বন্ধই থাকে, কেউ আসেও না যায়ও না, ঝাড়ঝুটও পড়ে না। খুব স্বাভাবিকভাবে টিনের ঘর বেশি নোংরা হয়, তাই চাদরটাও কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। তাই এসে পরে কী করেছি, বিছানার চাদরটাকে কিন্তু তুলে দিয়েছি। আর তারপর এই যে হোলি চাপা বিছানার চাদর দেখছো, এই চাদরটা পেতে নিয়েছি। জানো তো, ভাবছি হোলি চাপা বিছানার চাদর আরও একটা কিনবো, অরেঞ্জ কালারের। আমার না এখন অরেঞ্জ কালারের প্রতি ভীষণ নেশা হয়েছে। এক এক সময় না এক একটা কালার দেখবে আমাদের এত মনে ধরে, মনে হয় সব কিছুই যেন সেই কালারেরই কিনি। যেমন নাইটি যেগুলো কিনেছি বেশিরভাগগুলোই না অরেঞ্জ কালার হয়েছে আর হলুদ কালার হয়েছে। আমার বাবার বাড়ি আমার যে কটা নাইটি আছে প্রত্যেক কটা নাইটি শুধু অরেঞ্জ কালার আর হলুদ কালার। তবে কি বলতো, এক কালারের নাইটি না প্রত্যেক দিন পরতে ভালো লাগে না। সবাই ভাবে আমি মনে হয় স্নান করিনি, বাসি কাপড়ও চেঞ্জ করিনি। তাই প্রত্যেকেই জিজ্ঞাসা করে, তখন আমাকে বলতে হয় যে আমার যে কটা নাইটি বাবার বাড়িতে আছে সব কটাই শুধুমাত্র অরেঞ্জ কালার আর হলুদ কালার। এবার ভাবছি নাইটিগুলোর কালার একটু চেঞ্জ করব, ও বাড়িতে দুটো অন্য নতুন কালারের নাইটি কিনে আনবো। বিছানার চাদরটাকে চেঞ্জ করে পর্দাটাও কিন্তু আমি বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। তোমরা তো প্রত্যেকেই জানো যে বিছানা গোছানোর সময় যখন আমি বিছানা ঝাড়ি তখন পর্দাটাকেও কিন্তু হালকা হাতে ঝেড়ে নিই। তাতে করে যে ধুলোবালিটা প্রত্যেক দিন জমে সেটা কিন্তু প্রত্যেক দিন আমার পরিষ্কার হয়ে যায়। আর মাঝে মধ্যে এক দুবার পর্দাগুলোকে কাচলেই আমার হয়ে যায়, তার বেশি কোনো কিছুই করা লাগে না। ছেলের খাবার দাবার নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল, সেই জন্য একটু কর্নফ্লেক্স কিনে আনা হয়েছে। আসলে সবসময় সব রকম খাবারও খেতে চায় না, আর দুধ বিস্কুট তো সবসময় দেওয়া যায় না, তাই কর্নফ্লেক্সটা নিয়ে আসা। ভেবেছি কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো। কিছু কিছু সময় যখন আমরা খাবার চেঞ্জ করে করে দিই তখন বাচ্চাদের মুখের রুচি যেন ফেরে। আর প্রত্যেক দিন আমাদের বড়দেরই কি একরকম তরকারি একরকম খাবার খেতে ইচ্ছা করে? করে না তো। বাচ্চারাও ঠিক সেরকম। সবসময় যে ওরা দুধ খাবে, সবসময় যে আমাদের পছন্দের খাবারই খাবে তা কিন্তু নয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমি আমার সোনাকে খাবারটা খাওয়াতে পারি তাহলে না ও অনেক আগ্রহের সঙ্গে খাবারটা খেয়ে নেয়। এই পর্যায়ে গল্প করতে করতে পুরানো বিছানার চাদরটাকে ভাঁজ করে রেখে দিয়েছি, সেটাকে ধোয়া কাচা করতে হবে। আর তারপর এই যে আলমারিটাকে কিন্তু সুন্দর করে আমি মুছে নিচ্ছি। অনেক দিন যেহেতু ছিলাম না, খুব স্বাভাবিকভাবেই সব কিছু নোংরা হয়েছে, তাই সব কিছুকে আমি কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, আমার বিয়ে হয়েছে মোটামুটি 9 বছর। আমি এই 9 বছরে যাদের যাদের কম দিনও বিয়ে হয়েছে প্রত্যেকের এই ফার্নিচারগুলো দেখেছি তলার থেকে জং পড়ে গেছে, প্রত্যেকটা ফার্নিচার নষ্ট হয়ে গেছে। তবে আমার ফার্নিচারগুলো তুলনামূলক নষ্ট হয়নি। জানো তো কেন হয়নি বলো তো? আমি প্রত্যেক দিনই এগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর কলিন দিয়ে মোটামুটি 2-3 দিন অন্তর অন্তরই কিন্তু পরিষ্কার করি। তাছাড়া তোমরা তো দেখতেই পাও যে প্রায় দিনই ডাস্টিং ক্লিনিং কিন্তু চলতেই থাকে, আর সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো অনেকটা যত্নে রয়েছে, আর জিনিসগুলো ভালো রয়েছে। আসলে যত্ন করে রাখতে পারলে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো থাকে। সে তুমি স্টিল ফার্নিচারের কথাই বলো কিংবা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আজকাল সম্পর্কেও কিন্তু যত্ন আর ভালোবাসা না থাকলে সেটা টেকে না, তাই না বলো? এই দেখো, যে বছর মাঘ মাসে আমার বিয়ে হয়েছিল ঠিক সেই বছরই বৈশাখ মাসে কিন্তু আমার বোনের বিয়ে হয়েছিল। আমার বোনের বিয়ের মোটামুটি 6 মাস পর তাকে ফার্নিচারগুলো দেওয়া হয়েছিল। কেন কি একটু অন্যরকম বিয়ে হয়েছিল তো আমরা মেনে নিয়েছিলাম না। যখন 6 মাস পর তাকে মেনে নিয়েছিলাম, তাকে যে সমস্ত ফার্নিচারগুলো দিয়েছিলাম আলমারি থেকে শুরু করে আলনা বলো সব কিছু, ওর প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে। আসলে ও অতটাও বেশি কেয়ার করে না, জিনিসগুলোর প্রতি অতটাও বেশি যত্ন নেয় না। সেই জন্য নিচের থেকে পুরো জং ধরে ধরে প্রত্যেকটার পায়া নষ্ট হয়ে গেছে। সেগুলো আমার নিজের চোখে দেখা। সে তুলনায় দেখি যে আমার ফার্নিচারগুলো অনেক ভালো আছে।
যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আরও অনেক গল্প হবে, তার আগে একটা কথা না বললেই নয়। চলো, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো যাই হোক, দেখো তোমরা দেখতেই পেলে যে গ্যাসটাও কি পরিমাণে ধুলো পড়েছিল। আসলে এ বাড়িতে মানুষজন সবাই ছিল, তবে আমার জিনিসগুলোকে একটু দেখে রাখার মতো কেউ ছিল না, তাই জিনিসগুলোর এইরকমই বেহাল দশা হয়েছে। আর ওই এসে পরেই কী করেছি, সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছি, প্রত্যেকটা জিনিস গুছিয়ে গাছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর নোংরা জিনিসগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করারও চেষ্টা করছি। এখন পুরো সন্ধ্যের থেকে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছি। এদিকে একটু আলু কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছি কুমড়ো, আর এই যে মটরশুঁটি, সেগুলো আমার বর ছাড়িয়ে দিয়েছে। এগুলো দিয়ে রাত্রের জন্য একটা সবজি রান্না করব। আর আজকে যেহেতু কাজের চাপ বেশি ছিল, সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি বাজার থেকে রুটি নিয়ে আসবে। আজকে রুটি করতে পারবো না, যে টাইমটা আমি রুটি করব সেই টাইমটায় কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। তাই একদিকে আমি তরকারি চাপিয়ে দিলাম, আর একদিকে কিন্তু একটু দুধ চা বসিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো সংসারে প্রত্যেকটা মানুষের সুখ শান্তি সমস্ত কিছুই আছে, প্রথমেই বলেছিলাম। দেখো, সংসারে থাকতে গেলে অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, আর তার মাঝে নিজেকে একটু ব্যস্ত করে রাখতে হয়। জানো তো, আমরা যদি কাজের মাঝে নিজেকে ব্যস্ত করে রাখি তাহলে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনে কিন্তু আসবে না। আর যত আমরা নিজেকে ব্যস্ত করে রাখবো, এই যে আমাদের সংসারে অনেক মানুষ আছে যারা হয়তো আমাদেরকে পছন্দ করে না, তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো, তাদের কোনো বিষয়ে মাথা ঘামাতে যাব না, তাহলে দেখা যাবে কি আমাদের জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। আমাদের জীবনে বেশিরভাগ টাইমটাই কিন্তু শান্তির মধ্যে দিয়ে কাটছে, আর সেই সাথে নীরবতা হচ্ছে প্রধান শান্তির কারণ। তাই যতটা সম্ভব চেষ্টা করব, যে যাই বলুক না কেন, নিজের মুখটাকে বন্ধ রাখার। তো যাই হোক, গল্প করতে করতে এই দেখো তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে কোনো তরকারিতে আমি কিন্তু ঘি খেতে আর ঘি দিতে ভীষণ পছন্দ করি। আর ঘি দিলে না আমার কাছে তরকারির স্বাদটা আরও অন্যরকম মনে হয়। আর ওই ঘিটা আমি কিন্তু আগের দিন নিজের হাতে বাড়িতে তৈরি করেছিলাম। ঘিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর একদম খাঁটি ঘি, জানো তো। ওদিক থেকে রান্না বান্নার পাট চুকিয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে। দেখো, এ ঘরে এসে আমার যে তক্তাতে আমার সোনার জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখা থাকে, প্রত্যেকটা জিনিসেই কিন্তু ধুলো পড়েছে। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে ধরে ধরে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি আমি বাড়িতে থাকতাম, এতদিন যদি বাবার বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, সব জায়গায় ঘুরে ফিরে না আসতাম, তাহলে আমার জিনিসগুলো কিন্তু এতটা পরিমাণেও খারাপ হতো না। তবে চলো, প্রত্যেকটা দিনই তো সংসারের একঘেয়েমি কাজ করি, মাঝে মধ্যে কিন্তু একটু হলেও মানসিক শান্তির জন্য এদিকে ওদিকে ঘোরারও দরকার আছে, তাই না? বছরে অন্তত একটা করে হলেও কিন্তু ট্যুর করার দরকার প্রত্যেকটা মানুষের। তবে ছোট বাচ্চা নিয়ে তো এদিক ওদিক ট্যুর করা সম্ভব নয়, তাই যতটা সম্ভব পারি একটু বাবার বাড়ি ঘুরে আসার চেষ্টা করি। আর আজ প্রায় 1 বছর পরেই হয়তো কোনো বিয়ে বাড়িতে গেলাম, তাও অন্তত দূরে। তো চলো, আমার ভিডিওর এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো আমি জানি না, তবে যারা যারা ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। চলো, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে, টাটা।